যে সেই ফাইনাল খেলাটি হয়েছিল তাতে 1-1 হওয়ার জন্য টাই ব্রেকার মীমাংসা করা হবে। এইদিকে আছে আমার এসে একাদশ, এসে জুনিয়র একাদশ ভার্সেস, আর এদিকে আছে আমাদের শিবশঙ্কর একাদশ। যে সকল দল তারা হলেন জয়ন্ত একাদশ বনাম এলাকার সুনামধন্য ক্লাব তালা তিলকাবাজি ফুটবল ক্লাব, রাজকোট সুমন একাদশ বনাম দেব একাদশ। প্রথম শট মারছে আমাদের শিবশঙ্কর একাদশের 6 নম্বর জার্সিধারী, সেভ করছে আমাদের এসে জুনিয়র একাদশের গোলকিপার। দেখা যাক গোল হয় কিনা। সুপার সেভ, একদম খুব সুন্দর সেভ করে দিয়েছে গোলকিপার, দেখার মতো সেভ করে দিয়েছে। এখন সেভ করতে যাচ্ছে শিবশঙ্কর একাদশের গোলকিপার, এবং মারতে যাচ্ছে আমাদের 10 নম্বর জার্সিধারী এসে জুনিয়র একাদশের প্লেয়ার। দেখা যাক গোল করতে পারে কিনা। কে জানাই দেইপুর সাবিয়াম ক্লাবের পক্ষ থেকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আগামীকালও ঠিক এই মাঠে উপস্থিত থেকে আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশাটুকু রাখছি। সুপার শট, গোলকিপার সোজা মেরেছিল, গোলকিপার না চললে সেভ হয়ে যেত, কিন্তু শটটা খুব সুন্দর রানিংই হয়েছিল। গোলকিপার চেষ্টা করলে সেভ করতে পারত, কিন্তু গোলকিপার সরে যাওয়ার ফলে গোলটা হয়ে গেল। এবার মারতে আসছে আমাদের শিবশঙ্কর একাদশের চার নম্বর প্লেয়ার কিং। শিবশঙ্কর একাদশের 4 নম্বর প্লেয়ার কিং মারতে আসছে। এই কিং আমাদের সেকেন্ড রাউন্ডে একটা গোল করে তাদের সমতায় ফিরিয়ে এনেছিল। দেখা যাক গোলটা মারতে পারে কিনা। সুপার শট, একদম পাওয়ারফুল শট ছিল, কিন্তু প্লেসই পেল না গোলকিপার। আবার দেখা যাক। আবার মাঠে আসছে এসে জুনিয়র একাদশের 7 নম্বর প্লেয়ার। সুন্দর প্রয়াস। সুপার গোল, গোলকিপার বুঝতেই পারলো না। এবার মারতে আসে লাস্ট শট আমাদের 8 নম্বর জার্সিধারী। 8 নম্বর জার্সিধারী মারতে আসছে শিবশঙ্কর একাদশের লাস্ট
টাইব্রেকার মার, দেখা যাক গোল করতে পারে কিনা। গোল, খুব সুন্দর গোল, গোলকিপার বুঝতেই পারেনি। এবার লাস্ট শট আসছে আমাদের এসে জুনিয়র একাদশের প্লেয়ার, যদি গোল করে তবেই কি আসবে, ডিসিশন নিতে পারছে না, দেখা যাক। গোল করলেই জিতবে, আবার সেভ করলে ড্র হয়ে যাবে। গোল করলেই জিতবে 5 নম্বর জার্সিধারী এসে জুনিয়র একাদশের প্লেয়ার। যদি সেভ করে তাহলে ড্র হয়ে যাবে, যদি গোল করে দেয় তাহলে আমাদের এসে একাদশ লাস্ট শট, কিরম শট হয়, সুপার শট। এসব হতেই থাকে আমাদের বড় বড় প্লেয়ারদের, বড় বড় ব্যাপার, মানে যারা মাঠে যাদের ধ্যানটাকে একটু এদিক ওদিক করে দেয়। দেখা যাক গোল হয় কিনা। রেডি, গোলকিপার, গোল, সেভ, খুব সুন্দর সেভ করে দিয়েছে আমাদের শিমুল। আর এক করে মারা হবে, দেখা যাক। এদিকে শীর্ষক একাদশে আসছে আমাদের ভোলা, 7 নম্বর জার্সিধারী ভোলা। ভোলাদা চলে এসেছে, 7 নম্বর জার্সিধারী শীর্ষক। জয়লাভ করবে তারা মাঠ ছাড়বেন না, দয়া করে মাঠ ছাড়বেন না, অপর দলকে অনুরোধ করছি। দেখা যাক। খুব সুন্দর গোল, গোলকিপার বুঝতে পারেনি। এবার মারতে আসে আমাদের এসে জুনিয়র একাদশ। ভাই একাদশের সম্পাদককে অনুরোধ করছি, আপনি আপনার দলকে প্রস্তুত করে মাঠের ভিতরে প্রবেশ করবেন। 6 নম্বর জার্সিধারী। গোলকিপারে জল খেতে পেয়ে যায়। গোল, খুব সুন্দর গোল। দেখতে দেখতে ড্র হওয়ার ফলে এখন
ড্র হওয়ার ফলে আবার টসের মাধ্যমে হয়তো আমাদের রেফারি মহাশয় সিদ্ধান্ত করবে। তবে দুপক্ষ এক এক চাইছে, দেখা যাক। দেখা যাক আরেকটি করে, তবে দেখা যাক। দুই ক্যাপ্টেন কিন্তু একটার পর আর কিন্তু হবে না। এই একটাই মানে এটাই কিন্তু শেষ, মানে 5 নম্বর শটে ডিসিশন হলে ভালো, না হলে করে টস। ঠিক আছে, রেফারি মশা আরেকটি করে সাডেনলি শট দিয়েছে, অর্থাৎ তুমি তোমার 5 নম্বর। আবার একটা করে শট হবে, লাস্ট শট। দেখা যাক, 5টা করে শট করা হবে। যদি এর মধ্যে সমাধান হয়ে যায় তাহলে আমাদের ডিসিশন হয়ে যাবে, আর যদি না হয় তাহলে সঞ্জয় 2 নম্বর জার্সিধারী সঞ্জয় শিবশঙ্কর একাদশে। দেখা যাক আরেকটি করে মারবে, এটা যদি ডিসিশন হয়ে যায় ভালো। মারবি, অত কিন্তু করছিস কেন? মারতে একদম স্টেডি চলে যাবি। হ্যাঁ, কি হলো এই কাট ইস্যু করো, কাট করো। ওকে, তোকে যদি রেড কার্ড করে, তুই যদি মানে কিকার হোস, কি হবে তাহলে দলটার? ও যদি কিকার হয় আর ওকে যদি এর জন্য যদি রেড কার্ড করে দেয়, করবে না, তাহলে পরে দলটার কি হবে? দলটার কি হবে আমি জিজ্ঞেস করেছি তো, আর কি হবে বল? না, গোল, খুব সুন্দর গোল। গোলকিপার বুঝতে পারেনি। আর একটা শট হবে, যা কে যাবি, যা গোলকিপার। তামিলনাড়ু দাদাভাই একাদশের সম্পাদক, সঞ্জয় যাও না, চলে যাও। হ্যাঁ, ঠিক আছে, তামিলনাড়ু দাদাভাই একাদশের সম্পাদক, আপনি আপনার খেলোয়াড়দের প্রস্তুত করে মাঠের ভেতরে প্রবেশ করবেন। যে দল জয়লাভ করবেন দয়া করে আপনারা মাঠ ছাড়বেন না। লাস্ট শট মারা হচ্ছে। দেখা যাক এসে জুনিয়র একাদশ যদি গোল করে তার ড্র হয়ে যাবে, সেভ করলে এই শিবশঙ্কর একাদশ জয়ী হয়ে যাবে। যা বাইরে দেখতে দেখতে গোলকিপার বাইরে মেরে দিল। এই খেলায় শিবশঙ্কর একাদশ এই খেলায় জয়লাভ করলো। সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো শিবশঙ্কর একাদশ। এরপরে আমরা সম্মান জানাতে চলেছি।